আজকের বিষয়টা হলো এই দেশটা কি আসলে এই ফজু পাগলাদের মতো মানুষের? আপনাদের কাছে আমার প্রশ্ন, ফজু পাগলাদের মতো মানুষ কিভাবে এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে? কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বল। আমার প্রশ্নটা হলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে, সে শহীদদেরকে ভুলে গেছে, এটা আমার কোনো বিষয় না। তার মতো মানুষ শহীদদেরকে মনে রাখুক না, তাতে শহীদ ভাই বোনদের কিছু আসে যায় না। কিন্তু কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে তখন কিন্তু কলিজার ভিতরে আঘাত লাগে। আওয়ামী লীগের আমলে 15 বছর কোনো উকিল জেলে দেয় নাই, জেলে গেলেও 3 দিনের বেশি থাকতে হয় নাই। কোন সিনিয়র অ্যাডভোকেট কোনোদিন জেলে দেয় নাই বিএনপি। এমনকি বিএনপির কোন নেতা হাইকোর্টে যদি আসে বেল হয় না, এমন কোন নেতা নাই। 14 বছরের জেল আমি নাম কইতে পারি বিএনপির নেতাদের, দুর্নীতি আসলে পরেই বেল বলতে পারি, আমি সবার নাম বলতে পারি। এদেশ জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, সর্বস্তরের জনগণ এদেশ স্বাধীন করছে। যখন এদেশ আওয়ামী লীগ দখল করে নিয়ে যাচ্ছিল, এদেশের আওয়ামী লীগ ব্যতীত সমস্ত জনগণ এই দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। আজকে এই ফজু পাগলাদের মতো মানুষ আইসা তাদেরকে পাকিস্তানি বানাই দিল। এটা কিভাবে সম্ভব? একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিগত দিনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এই ফজু পাগলা, এই ফজু পাগলাদের মতো মানুষ কিভাবে এই দেশের সমস্ত মানুষদেরকে সে রাজাকার বানাই দিল, রাজাকারের বাচ্চা বানাই দিল? এর তো থাকার কথা পাগলাগারদে, এর তো পাবনায় পাঠানো উচিত। যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বল। এই কুরুচিপূর্ণ বক্তব্য, সবাই পাকিস্তানি, রাজাকারের বাচ্চা। তুমি কে? তুমি কে? তুমি মুক্তিযোদ্ধা, তুমি মুক্তিযোদ্ধা। তোমার মতো এরকম হাজারো মুক্তিযোদ্ধা এদেশে আছে। তারা কি চোখে দেখে না? তারা কি অন্ধ? তোমার মতো কি দুদুল বান্দা? না, তারা প্রকৃত মানুষ। তুমি একটু রাজনৈতিক ছত্রছায়ায় আসো বিধায় তোমার চোখে কাঠের চশমা লাগাইছো, তুমি সব দেখো পাকিস্তানি। এটা আসলেই বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। এই ফজু পাগলার মতো মানুষ যদি যেই রাজনীতির দলে থাকবে, এই রাজনৈতিক দল ধ্বংস করার জন্য এই ফজু পাগলা একলাই যথেষ্ট। এই বক্তব্যগুলো শোনার পর মনে হচ্ছে যেন বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি। বাংলাদেশ আমাদের মা, আসলে আমাদের মা না। কারণ আমাদেরকে পাকিস্তানি বানাই দিল, আমাদেরকে রাজাকার বানাই দিল, তাহলে আমাদের এদেশে তো কোনো অধিকারই নেই। এই ফজু পাগলার মতো মানুষ এভাবে কথা বলে। বিএনপির হাইকমান্ড থেকে ফজু পাগলাকে শোকজ করা হয়েছে। ফজু পাগলার কাছে ফোন দেওয়া হয়েছে যে আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন। সে বলল আমি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেই নেই। চলুন তার মুখ থেকেই শুনি। আমি আমার বক্তব্য কোনোদিন বেঠিক বক্তব্য দেই না। আমি কি বক্তব্যটা দিচ্ছি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় ত্রুটি। আমি সকল ত্রুটির ভাইয়া এখন হাতে পাইনি, হাতে পাইলে আপনাদের সাথে কথা বলবো। না না, আমি সকল ত্রুটির সাথে না পাইয়া আমি শুধু কথা বলবো না। ওই যে মানুষজন বলতেছে যে আপনি বিএনপি নেতা হয়ে এই কথা কেন বলেন, উত্তর আমি দেবো না। কোথায় আমাকে দেখাইবেন আপনারা যে এখানে বলছে। আমি কি বক্তব্যটা দিচ্ছি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় ত্রুটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।